ওর জীবনটাকে একেবারে পঙ্গু করে দিয়েছে। কমপক্ষে 50-60 লক্ষ টাকার মাল শেষ করে দিয়েছে। কি লাভ? এটা তো আমাদের দেশের সম্পদ। 20 মাসে কে বা কারা রাতের অন্ধকারে সকালবেলা এসে দেখে যে বিশাল ক্ষতি করছে, সব মাছ মরে শেষ হয়ে গেছে। 4টে পুষ্করিণীতে মিনিমাম 50 থেকে 60 লাখ টাকার মাছ মাইরে শেষ করে দিছে। মাছ চায় না, বিক্রি করতে পারে নাই। বেটা ধার দিনা লোন মন করে একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সে কি করবে কি না করবে, এখন হতাশার ভিতর পড়ে গেছে। এই পুকুরটায় প্রতিদিন মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা প্রতিদিন খরচ, খাবার টাবার দিয়ে আমাদের বেতন দিয়ে সব কিছু দিয়ে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা খরচ একটা পুকুরে। এরকম 4টা পুকুরে অনিমেষের বিষ দিয়ে অনেক টাকার মাছ মারিয়ে ফেলাইছে। আমার মতো এরকম মাসিক লোক আছে 10-15 জন, আবার প্রতিদিন কাজ করে তারাও আছে 7-8 জন। এই দিয়ে এদিক সেদিক দিয়ে পরে আমরা 20-25 জন লোক ওর আন্ডারে কাজ করি। 20-25 জন লোক কাজ করে, শুধু 20-25 জন লোকই আমরা খাই না, 20-25টা ফ্যামিলি বাঁচি আমরা, 20-25টা ফ্যামিলি আমরা বাঁচি। এখন এই এত বড় ক্ষতি হলে ক্ষতিপূরণ কীভাবে পূরণ করবে? এইখানে আমরা কীভাবে কাজ করবো, কি খাবো, কি আশা ব্যবসা ইত্যাদি আমরা তো কিছুই কোনো কুল কিনার খুঁজে পেতেছি না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই আমি এই বলে দাবি করতেছি যে এই অনিমেষের যাতে এই ক্ষতিপূরণটা যেভাবে হোক, যাতে একটু আদায় হয়, একটু হয়, যাতে ওর একটু ও পাওয়া মানে আমাদেরই পাওয়া। আমরা সবাই কাজ করতে পারবো, খেতে পারবো। একবার আমার ফ্যামিলিতে 5 জন লোক, আমি একা কাজ করি, 5 জন লোকের সংসার চালাই, পেট চালাই। আমার 5টা লোক বাসে ওর আন্ডারে। ঠিক আছে